আমি খালি খুশি হবো একদিন। রিভিউতে আপনারা যে ভিডিওটি দেখলেন, এই ভিডিও আপনারা মোবাইল ডিভাইস দিয়ে কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ কাজটি করতে আপনাদের 𝐂𝐳𝐼𝐾 অ্যাপ এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কাজ করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল কাজে। আপনারা আপনাদের ডিভাইস থেকে 𝐂𝐳𝐼𝐾 অ্যাপটি ওপেন করবেন এবং প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে রেডিও থাকবে 4.3, আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড থাকবে লাইট গ্রে এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে ফটোটি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা এখানে অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং মিডিয়া থেকে ফটোটি সিলেক্ট করে দেবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। এইখানে এটাকে ফুল স্ক্রিন করতে হবে, তাহলে দেখেন এইখানে আপনি যে কোনো এক কর্নারে ধরে টেনে বড় করতে পারেন, অথবা উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন এবং স্টেজ টু কম্পোজিশন এরিয়া করে দিলে ফুল স্ক্রিনে এটা অ্যাড হয়ে যাবে। এখন ফাঁকা জায়গায় একটা টাচ করবেন। এখন এই ভিডিওটি আপনি কত সেকেন্ডে তৈরি করতে চাচ্ছেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে, তাহলে ঘড়ির মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে স্পিডটা স্লো করে দিবেন এবং আপনাদের যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে নেবেন। আমি 20 সেকেন্ড নিয়ে কাজ করতেছি, আপনারাও 20 সেকেন্ড নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমি 20 সেকেন্ডে নিয়ে এটাকে স্প্লিট করে কেটে দিব। তো চলে আসবেন ফটো লেয়ারের শুরুতে এবং এখানে ফাঁকা জায়গা একটা টাচ করবেন। আপনাদের মিউজিকটা অ্যাড করতে হবে, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং মিডিয়া থেকে আপনারা যে মিউজিকটা এক্সট্রাক্ট করতে চাচ্ছেন সেই মিউজিকে ক্লিক করবেন এবং উপরের যে লেয়ারটি আছে ওই লেয়ারটিতে ক্লিক করবেন এবং উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট অডিও করে দিবেন। তাহলে মাঝখানে যে লেয়ারটি আছে ওই লেয়ারটিতে ক্লিক করে লেয়ারটি উপর থেকে ডিলিট করে দিবেন, তাহলে আপনাদের অডিওটি অ্যাড হয়ে গেল। তো অডিওটা যদি ছোট হয় বা অডিও সমান করতে চান তাহলে এখান থেকে স্প্লিট করে আপনারা কেটে নেবেন। চলে আসবেন ভিডিওর শুরুতে এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করবেন এবং এটাকে টেনে ধরে বড় করে দিবেন। তারপরে কালার এন্ড ফিল, এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করবেন এবং ব্যাক স্পেস ক্লিক করে বাইরে চলে আসবেন এবং এখান থেকে ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে ক্লিক করবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে ডিফারেন্স থেকে সাবট্রাক্ট করে দিবেন। দেন আবারও ব্যাক স্পেস ক্লিক করে বাইরে আসবেন এবং এখান থেকে ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট সার্চ বক্সে চলে আসবেন, এখানে লিখবেন COPY। এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন, এটাকে ক্লোজ করে দিবেন। দেন এখানে আবারও অ্যাড ইফেক্ট, আবারও সার্চ বক্স, এখান থেকে লিখবেন তো গাউসিয়ান ব্লার যেটা আছে এটা ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। আবারও অ্যাড ইফেক্টে চলে আসবেন এবং সার্চ বক্স এখান থেকে লিখবেন এক্সপোজ এন্ড গামা যেটা আছে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন গাউসিয়ান ব্লার যেটা আছে এটাকে আপনারা ওপেন করবেন এবং এখান থেকে আপনারা 300 থেকে 350 করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর বেশি দিলেও সমস্যা নেই, আবার কম দিলেও সমস্যা নেই। তো এখান থেকে আপনাদের হয়ে গেলে এক্সপোর্টস গামাটা ওপেন করবেন এবং এখান থেকে আপনারা কালার গ্রেডিংটা করে নেবেন, ঠিক আমি যেভাবে করছি আপনারা এভাবে করবেন, কোনো সমস্যা নেই। তো উপরে যেটা আছে এটা দেবেন -0.34 এবং মাঝখানে যেটা আছে এটা দেবেন 1.000 এবং অফসেট যেটা আছে এটা দেবেন -0.04। এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন এবং রেক্ট্যাঙ্গেল শেপটা ক্লিক করবেন। দেন এটাকে টেনে বড় করে দিবেন, কালার এন্ড ফিলে চলে আসবেন, এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। দেন আবারও ব্যাক স্পেস ক্লিক করবেন, চলে আসবেন ব্লেন্ডিং এন্ড অপাসিটি, এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন, কনস্ট্রাক্ট থেকে ওভারলে করে দিবেন। তাহলে দেখেন কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেল এবং উপর থেকে আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যতটুকু আপনাদের দরকার আপনারা ততটুকু নিয়ে নেবেন। দেন এখান থেকে ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন, আসার পরে যে লেয়ারটি ক্লিক করা আছে এই লেয়ারটিকে আপনাকে আবার ডুপ্লিকেট করতে হবে, তাহলে উপরে যে লেয়ারটি আছে ওই লেয়ার আবার ক্লিক করবেন এবং এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে ডুপ্লিকেট লেয়ার করে দিবেন। তো উপরে যে লেয়ারটি ক্রিয়েট হয়েছে ওই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে কালার এন্ড ফিলে আসবেন, আসার পরে এখান থেকে নীল কালারটা সিলেক্ট করবেন। দেন কলমের নিচে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং এই কালারটিকে একটু নিচে নামিয়ে দিবেন, তাহলে দেখেন কালারটি কত প্রিমিয়াম ফিল দিচ্ছে। ঠিক আমি যেভাবে করছি আপনারাও এভাবে করে নেবেন। তো এইখান থেকে কালার গ্রেডিংটা হয়ে গেলে ব্যাক স্পেস করে বাইরে আসবেন, আসার পর ফাঁকা জায়গায় টাচ করবেন এবং এটাকে এই লেয়ারটাকে শেষ পর্যন্ত নিতে হবে, তাহলে বাম পাশে চোখের মতো যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এই আইকনে লং প্রেস করবেন এবং 3টাকে মার্ক করে দিবেন। দেন চলে আসবেন ভিডিওর শেষে, আসার পরে বাম পাশে নিচে যে অপশনটি আছে ওই অপশনে ক্লিক করে দিলে প্রত্যেকটা শেপ ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। আবার চলে আসবেন ভিডিওর প্রথমে, আসার পরে ফাঁকা জায়গায় টাচ করবেন, আবার আনমার্ক হয়ে যাবে। এখন আমাদের কাজ থাকবে ফটো লেয়ারে কিছু ইফেক্ট অ্যাড করা, তাহলে ফটো লেয়ারে ক্লিক করবেন, চলে আসবেন ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট থেকে সার্চ বক্স, এখানে লিখবেন ওয়াস ক্লিয়ার যেটা আছে এটাকে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন ইফেক্টটিকে ওপেন করবেন এবং চলে আসবেন ফ্রিকোয়েন্সিতে 2.00 যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে 0.20 করে দিবেন। ম্যাগনিটিউড যেটা আছে এটাকে আপনারা 20 করে দিবেন, অর্থাৎ 20 করে দিবেন, 25 ছিল 20 করে দিবেন এবং এটাকে আপনারা ক্লোজ করে দিবেন। দেন এখান থেকে আবারও অ্যাড ইফেক্ট থেকে সার্চ বক্স, এখান থেকে লিখবেন ফ্র্যাক্টাল অর্পে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করবেন, ফ্র্যাক্টাল অর্পটাকে ওপেন করবেন এবং এখান থেকে একটু নিচে আসবেন, আসার পরে ম্যাগনিটিউড যেটা আছে এটা ক্লিক করবেন, 0.200 যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে 0.020 করে দিবেন এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর ডিটেইলে আসবেন। তো ডিটেইল থেকে আপনাদের একটা কি ফ্রেম অ্যাড করতে হবে, তাহলে
ভিডিওর শুরুতে এসে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং চলে আসবেন ভিডিওর শেষে এখানে এসে আরেকটা কিফ্রেম অ্যাড করবেন। এখান থেকে 1.00 যেখানে লেখা আছে এখানে ক্লিক করে 1.30 করে দিবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে লঞ্চিনিটি যেটা আছে এটাতে ক্লিক করে 0.50 যেখানে লেখা আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে 0.55 করে দিবেন এবং স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে স্ক্রিন স্পেসটা অন করে দিবেন এবং অক্টাপস যেটা আছে এটাকে 4 করে দিবেন এবং এটাকে এবং ব্যাক স্পেস করে বাইরে চলে আসবেন। তো প্রিভিউতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। এখানে আরো কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে সার্চ বক্স থেকে লিখবেন LINEAR লিনিয়ার স্ট্রিক যেটা আছে লিনিয়ার স্ট্রিক দ্বিতীয় নম্বরে সেটা ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন এটাকে ওপেন করবেন, স্ট্যান্ডার্ডে ক্লিক করে 0.15 যেখানে লেখা আছে ওখানে ক্লিক করবেন এবং এখান থেকে 0.03 করে দিবেন। স্ট্রেন্থে থাকা অবস্থায় ভিডিও শুরুতে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং 2 সেকেন্ডে নিয়ে আসবেন। এখানে আসার পর আরেকটা কিফ্রেম অ্যাড করবেন। তো এখান থেকে পুরোপুরি 0 করে দিবেন। এবার চলে আসবেন অ্যাঙ্গেল থেকে 45 ডিগ্রি করে দিবেন। ডিলেটের পাশে যে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করবেন। ব্যাক স্পেস করে বাইরে আসবেন, আসার পরে বাম পাশের নিচে যে 3 ডট লাইন আছে এখানে ক্লিক করবেন এবং পেস্ট ইফেক্টটা করে দিবেন এবং ইফেক্টে ওপেন করবেন এবং 45 ডিগ্রি যেখানে আছে এখান থেকে আপনারা 90 ডিগ্রি করে দিবেন। তো 90 ডিগ্রি যে ইফেক্টটা আছে ওই ইফেক্টে ক্লিক করবেন এবং উপর থেকে যে 3 ডট লাইন আছে এখান থেকে ক্লিক করে কপি ইফেক্টে করে দিবেন এবং এটাকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে আবারও যে বাম পাশের নিচে যে 3 ডট লাইন আছে এখানে ক্লিক করে পেস্ট ইফেক্টে করে দিবেন এবং ইফেক্টটাকে ওপেন করবেন। দেন এখান থেকে 90 ডিগ্রির জায়গায় এখান থেকে 135 ডিগ্রি করে দিবেন এবং এটাকে ক্লোজ করে দিবেন। দেন এখানে দেখেন একই ইফেক্ট 3টা কপি হয়ে গেছে। তো এই কপিটা করেছি শুধুমাত্র ভিডিওটিকে ব্লার করার জন্য। তো এখান থেকে আপনাদের সবগুলো ইফেক্টকে কপি করতে হবে। কেন কপি করতে হবে এটা পরে দেখাচ্ছে, আগে কপি করে রাখেন। বাম পাশে নিচে যে 3 ডট লাইন আছে এখানে ক্লিক করবেন, এখান থেকে কপি ইফেক্ট, তো এটা কপি করে রাখবেন। তো ফটো লেয়ারের কাজ শেষ হয়ে গেলে এখান থেকে আপনাদের একটা পিএনজি অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়া থেকে যে পিএনজিটা আপনারা আগে থেকে ডাউনলোড করে রাখছেন সেটা আপনারা অ্যাড করে নেবেন এবং এটাকে রিসাইজ করে নেবেন আপনাদের মতো, অথবা আপনারা যেখানে বসাইতে চান ঠিক সেখানে বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো পিএনজিটা পজিশন মতো বসানো হয়ে গেলে এখানে আপনাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে আমরা যেগুলো কপি করে রেখেছিলাম আগে থেকে। তো আপনারা চলে আসবেন ইফেক্ট থেকে যে 3 ডট লাইন আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিবেন। তাহলে দেখেন আগের যে ইফেক্টগুলো ছিল সেগুলো এখানে কপি হয়ে পেস্ট হয়ে গেল এবং উপর থেকে ওয়াস্কিলের যে ইফেক্টটা আছে ওইটাই ক্লিক করবেন এবং এটাকে ডিলিট করে দিবেন। শুধুমাত্র ওই একটাই আপনাকে ডিলিট করতে হবে এবং এই পিএনজি লেয়ারটিকে ভিডিও শেষ পর্যন্ত নিতে হবে। তাহলে চোখের আইকনে আপনারা লং প্রেস করে ধরে রাখবেন এবং ভিডিও শেষে চলে আসবেন। আসার পরে নিচে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিলেই পুরো ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাদের ভিডিওর পুরোপুরি কাজ শেষ, মিউজিক ইফেক্ট সবগুলো অ্যাড হয়ে গেছে। এখন শুধু আমাদের টেক্সট অ্যাড করতে হবে। এই টেক্সট যদি অ্যাড করতে চাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো এই কারণে আমি দেখাচ্ছি না। তো টেক্সট আপনারা কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম টেক্সট ইফেক্ট কিভাবে অ্যাড করবেন। তো সেই XML ফাইল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে টেক্সট ইফেক্টটি কপি করে এখানে আপনারা পেস্ট করে কাজ করতে পারবেন। আমি চলে যাচ্ছি আগের সেই XML ফাইলে, সেখান থেকে আমি টেক্সটের যে অপশনটি আছে বা টেক্সটের যে লেয়ারটি আছে লেয়ারটি কপি করে আমি এখানে পেস্ট করে দিব। তো চলুন আমি সেখানে চলে যাই। তো এখান থেকে ভিডিওটি ব্যাক স্পেস করে কেটে দিবেন। তো আমার যে প্রজেক্টটিতে লেখা ইফেক্টটা আছে আমি ওই প্রজেক্টটি ওপেন করব এবং লেখা যে লেয়ারটি আছে ওই লেয়ারটিতে ক্লিক করব। দেন উপরে যে ডাবল লেয়ার প্লাস দেওয়া আছে সেখানে ক্লিক করে কপি লেয়ার করে নিব। দেন এটাকে আবার ব্যাক স্পেস করে কেটে দিব। চলে আসবো আমার যে প্রজেক্টে আমি কাজ করতেছিলাম সেই প্রজেক্টটি আমি আবার ওপেন করব এবং এখানে ডাবল লেয়ার প্লাস যে অপশনটি আছে এখানে ক্লিক করে লেয়ারটি পেস্ট করে দিবেন। তো দেখেন এখানে লেখা ইফেক্টটি অ্যাড হয়ে গেল এবং আপনাদের যে অডিও বা যে মিউজিক থাকবে সেই মিউজিকের সাথে আপনারা এটাকে মিশিয়ে নেবেন। তো এখানে আপনারা কিভাবে লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লেখা ইফেক্টের উপর ক্লিক করবেন, নিচ থেকে এডিট টেক্সট এবং এখান থেকে আপনারা আপনাদের যা খুশি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বা আপনাদের যে মিউজিক আছে সেই মিউজিক অনুযায়ী আপনারা এখানে লিখে নেবেন। টেক্সট লিরিক্সের প্রথমটা কাজ হয়ে গেলে আপনারা দ্বিতীয় যে লিরিক্সটা আছে সেটা কিভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। টেক্সট লেয়ারের উপর ক্লিক করবেন এবং উপর থেকে ডাবল লেয়ার এবং প্লাস যেটা আছে এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনাদের লিরিক্সটা যেখান থেকে শুরু হবে ওখানে স্কেলটা এনে আপনারা আবার ওই ডাবল লেয়ার প্লাসে ক্লিক করবেন এবং এখান থেকে পেস্ট লেয়ার করে দিবেন। দেন আবারও এখান থেকে লেখা অ্যাড করতে হবে, তাহলে টেক্সট লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে এডিট টেক্সট, দেন এখান থেকে আপনারা আপনাদের মতো করে কিছু লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আর দেখাচ্ছি না, আমি যেভাবে করছি আপনারা ঠিক এভাবে করে নেবেন, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর ভিতরে যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন, আমি সেখান থেকে আপনাদের সলভ করে দিব। তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।